মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম মহাকাশ স্টেশন ছিল ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের স্যালিউট-1। যদিও এটি ডিজাইন করা হয়েছিল সিঙ্গেল মনোলিথিক মডিউলে শর্ট টার্ম ক্রু মিশনের জন্য। পরবর্তীতে ২০০০ সালে বিশ্বের ৫ স্পেস এজেন্সির সম্মিলিত প্রয়াসে পাঠানো আইএসএস বা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখন পর্যন্ত সবচেয়ে লম্বা সময় ধরে সফলতার সাথে মহাকাশে থাকা মানব স্থাপনা। ৭ জন নভোচারীর জন্য ডিজাইন করা হলেও এতে এখন পর্যন্ত ১৩ জন নভোচারী একসাথে অবস্থান করেছেন, আর এতে সর্বোচ্চ ৮টি স্পেসক্রাফট ডক করা যায়। গত ১ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ৮টি স্পেসক্রাফট মোট ১০ জন অ্যাস্ট্রোনট নিয়ে ডক করে। এই স্পেসক্রাফটগুলো রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। একসাথে এই ৮টি স্পেসক্রাফট ডক করার সুযোগ করে দিতে নিয়ন্ত্রকদের একটি রোবোটিক স্পেসক্রাফট সরিয়ে নিতে হয়। প্রাথমিক উৎক্ষেপণকালে এতগুলো স্পেসক্রাফট ডক করার সুযোগ ছিল না আইএসএস-এ, যা ক্রমশ বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে আইএসএস-এ ডক করা মহাকাশযানের প্রথমটি হল সিগনাস 23। নর্থরপ গ্রুমম্যানের এই কার্গো ক্রাফটটি ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর স্পেসএক্স রকেটে এক্সপেডিশন 73 মিশন ক্রুদের জন্য ৫,০০০ কেজি রসদ নিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল এবং ৪ দিন পর এটি আইএসএস-এ ডক করে। এটি ২০২৬ সালের মার্চ পর্যন্ত ডকড অবস্থাতেই থাকবে এবং ফেরার পথে ৫,০০০ কেজি আবর্জনা নিয়ে ফিরবে। আরেকটি হল জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির HTV-X1 কার্গো ক্রাফট, যা গত ২৬ অক্টোবর আইএসএস-এ পুনরায় সরবরাহের জন্য ৪,৫০০ কেজি রসদ নিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি আইএসএস-এ গত ৩০ অক্টোবর সফলভাবে ডক করে। এটি আরও ৬ মাস পর্যন্ত আইএসএস-এ থাকতে পারে। এছাড়া রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমসের সোয়ুজ MS-27 ও MS-28 এর প্রথমটি কিছুদিনের ভেতরেই নভোচারী নিয়ে পৃথিবীতে ফিরে আসবে, আর দ্বিতীয়টি গত ২৮ নভেম্বর পৌঁছেছে ৮ মাসের মিশনে। নভোচারী পরিবহন ছাড়াও রাশিয়ার ২টি কার্গো ক্রাফট প্রগ্রেস 92 ও 93ও রয়েছে আইএসএস-এ ডক করা। এই দুটি যথাক্রমে গত জুলাই ও সেপ্টেম্বরে আইএসএস-এর জরুরি রসদ নিয়ে আসে। সর্বশেষ দুইটি হল ক্রু 11 ড্রাগন ও CRS-33 ড্রাগন। প্রথমটি ৪ জন অ্যাস্ট্রোনট নিয়ে আইএসএস-এ ডক করে, যার ফিরে আসার কথা ২০২৬ সালে, আর দ্বিতীয়টি মূলত কার্গো ক্রাফট, যার উদ্দেশ্য রিসাপ্লাই সার্ভিস মিশন। এটিও ফিরে আসবে ২০২৬ সালে।